রব্বুল আলামিন 7 ক্যাটাগরির মানুষকে তার আরশের ছায়া তলে জায়গা দান করবেন। যেদিন কোনো ছায়া থাকবে না সেই দিন, আল্লাহর আরশের ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া নাই সেদিন রব্বুল আলামিন 7 ক্যাটাগরির মানুষকে তার আরশের নিচে জায়গা দান করবেন। নম্বর 1, আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াতে আছে সুলতানুল আদিল, ন্যায়পরায়ণ ক্ষমতাবান। ক্ষমতা এক একজনের এক এক জায়গায় এক এক পরিমাণ। গ্রামের মধ্যে ক্ষমতা চলে মোড়ল সাহেবের, ওয়ার্ডের মধ্যে ক্ষমতা চলে মেম্বার সাহেবের, ইউনিয়নে ক্ষমতা চলে চেয়ারম্যান সাহেবের, আসনের ভিতরে ক্ষমতা চলে এমপি সাহেবের, গোটা দেশের উপর ক্ষমতা চলে প্রধানমন্ত্রীর, ঠিক কিনা? আদালতে ক্ষমতা চলে ম্যাজিস্ট্রেট সাহেবের, জজ সাহেবের, আদালতের ভিতরে ক্ষমতা চলে জাস্টিস সাহেবের। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, সামাজিক ভাবে যে জায়গাতে ক্ষমতাবান আছে, যে কোনো ক্ষমতাবান সে যদি ইনসাফের রাজ কায়েম করে, ইনসাফের সাথে তার এলাকা চালায়, আপন পরের কোনো ভেদাভেদ নাই। নিজের দলের হলেও যা, অন্যের দলের হলেও তা। ঠিক। আপন পর সকলের জন্য আইন সমান, আইনের দৃষ্টিতে সকলেই সমান এবং সে সকলের সাথে সমান আচরণ করে। এইরকম ব্যক্তি রাজনীতি করে, মেম্বারি করে, চেয়ারম্যানই করে, প্রধানমন্ত্রীগিরি করে, ম্যাজিস্ট্রেসি করে, জাস্টিস হয়ে, ওসি হয়ে, ডিসি হয়ে, এসপি হয়ে, এই ব্যক্তি কিয়ামতের দিন আরশের ছায়া তলে জায়গা পাবে। সুলতানুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। সবার আগে বাদশাদেরকে নেওয়া হবে, তারপরে অন্যদেরকে। ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ ক্ষমতাবান, ন্যায়পরায়ণ বাদশাহ 1 নম্বর। 2 নম্বর হলো, বলেন তো দেখি, সবাই কি বাদশাহ হইতে পারবে? বলেন না কেন? কিন্তু সকলেরই ওই ছায়াটা দরকার আছে না নাই? ওই ছায়া ছাড়া কোনো উপায় আছে? কোনো উপায়ই নাই। কারণ হিসাব কিতাব শুরু হতেই বছরের পর বছর পার হয়ে যাবে, আল্লাহ হিসাব কিতাব শুরু করবেন না, ক্ষিপ্ত থাকবেন আল্লাহ তাআলা। কত হাজার বছর পার হবে তার ঠিক নাই, কত বছর পার হবে আল্লাহ হিসাব কিতাব শুরু করতে তার ঠিক নাই। ওই অবস্থায় থাকবো কেমনে? আরশের ছায়াতলের জায়গাটা দরকার আছে না নাই? সবাই তো বাদশাহ হইতে পারবে না, সবাই তো ক্ষমতাবান হইতে পারবে না, সবাই তো মেম্বার, এসি, ওসি, ডিসি, এসপি হইতে পারবে না, চেয়ারম্যান হইতে পারবে না, মন্ত্রী হইতে পারবে না, এমপি হইতে পারবে না। তাহলে বাকিরা আরশের ছায়াতলে জায়গা পাবে কিভাবে? আল্লাহ তাআলা বলতেছেন কোনো চিন্তা নাই, আসো বলে দিই। যুবক অবস্থায়, যুবতী অবস্থায় শুধু আমার মন মতো চলিস, ছায়া দিয়ে দিব। ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যেই যুবক নিজের যৌবনকে আল্লাহর ইবাদতে কাটায়, আল্লাহর আদেশ নিষেধ মেনে কাটায়, যেটা নিষিদ্ধ সেটা করে না, আল্লাহর নিষেধ অতএব সেটা করে না। মন যতই চাক না কেন, পরনারীর দিকে তাকায় না, পরপুরুষের দিকে তাকায় না, মন যতই চাক না কেন, নাটক সিনেমা যতই মন চাক না কেন তাকায় না, হারাম কাজের দিকে যতই মন চাক না কেন যায় না, নেশা, ভাঙ, গাঁজা, মদ ইত্যাদির দিকে যতই মন চাক না কেন, বন্ধু বান্ধব যাক না কেন সে যায় না। সে নিজেকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে। বাবা মাকে সময় দিতে মন চায় না, সময় আড্ডার ভিতরে দিতে মন চায়, তারপরও সে বাবা মার খেদমত ছাড়ে না, বাবা মার খেদমতে পড়ে থাকে। ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, তীব্র শীতের ভিতরে ফজরের নামাজ জামাতে গিয়ে পড়তে মনে চায় না, কিন্তু তারপরেও আরামের লেপ লাথি মেরে ফেলে দিয়ে উঠে ওযু করে মসজিদে গিয়ে দাঁড়িয়ে যায়। শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, ওই যুবতী যে তার যৌবনকে আল্লাহর ইবাদতে কাটায়। 2 নম্বর, হুজুর আমরা তো বুঝতে বুঝতে যৌবন পার হয়ে গেছে, এখন বৃদ্ধ হয়ে গেছি, আমাদের কি হবে? যৌবন তো হারিয়ে ফেলেছি। সুবহানাল্লাহ, যৌবন তো কি করেছি? হারিয়ে ফেলেছি। তখন তো মাতলামের ভিতরে চলে গেছে, টের পাই নাই, ইবাদতে আসতে পারি নাই, আরশের ছায়া থেকে বঞ্চিত হয়ে গেলাম, আমাদের কি হবে? নবীজি বলেন না না না, হতাশ হওয়ার কোনো কারণ নাই।
যদি কারো এটা নষ্ট হয়ে যায়, তারপরেও একটা চান্স আছে, সুযোগ আছে, সেটা হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। তোমার অন্তরের সম্পর্কটা যদি মসজিদের সাথে করে দিতে পারো, তোমার দিলটা সারাক্ষণ কোথায় পড়ে থাকে? মসজিদে। তোমার দিলটা সারাক্ষণ কোথায় পড়ে থাকে? আসতে বলেন, কোথায় পড়ে থাকে? মসজিদে পড়ে থাকে। যদি দিলটা মসজিদে লেগে থাকে, মসজিদের সাথে যার দিল লটকে থাকে, সেই ব্যক্তির জায়গাও আরশের ছায়া তলে হবে। সে বুড়া হোক, বৃদ্ধ হোক, যেই হোক না কেন। আসরের নামাজ পড়ে এসেছে, অস্থির হয়ে আছে, কখন মাগরিবের ওয়াক্ত হবে, তার আগে আগে যাওয়া লাগবে। জোহরের নামাজ পড়ে এসেছে, ব্যবসা বাণিজ্যের ভিতরে লেগে আছে, চাকরি বাকরিতে লেগে আছে, কিন্তু মনটা পড়ে আসে মসজিদে, আসরের নামাজে যাওয়া লাগবে। বুঝতে পারলেন? তার ধ্যান জ্ঞান ফিকির হলো মসজিদ কিভাবে উন্নত হবে, মসজিদ কিভাবে আবাদ হবে, এলাকার মানুষজন কিভাবে মসজিদের ভিতরে বেশি যাবে, তার ফিকির এটা। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। ওই ব্যক্তি, যেই ব্যক্তির দিলটা পড়ে থাকে কোথায়? ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ। ওই দুই ব্যক্তি, যেই দুই ব্যক্তি একে অপরকে ভালোবাসে, কার জন্যে? শত্রুতাও আল্লাহর জন্যে, ভালোবাসাও কার জন্যে? হাদিস শরীফের মধ্যে আসছে ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। একত্রিত হয় তাও আল্লাহর জন্যে, বিচ্ছিন্ন হয় তাও আল্লাহর জন্যে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই যে মাহফিলের মজলিসে সকলে একত্রিত হয়েছে কার জন্যে? যে আবার মাহফিল শেষ হলে সব বিচ্ছিন্ন হয়ে বাড়ি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়বে। কেন? সকালে ফজরের নামাজ ধরতে হবে। আড্ডাবাজি না করে, গল্প গুজব না করে, বিচ্ছিন্ন হয়ে যে যে সব ঘুমিয়ে পড়বে কার জন্যে? একসাথে হয় আল্লাহর জন্যে, ভিন্ন হয় কার জন্যে? ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه. نمبر قلب. ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله. ওই ব্যক্তি, যে ব্যক্তি চরিত্র হারানোর বিশাল এক লোভনীয় সুযোগ পেয়েছে, অত্যন্ত সুন্দরী, রূপবতী, উচ্চ বংশীয় একজন নারী, রূপবতীও আবার উচ্চ বংশীয়, মানে কি? স্মার্ট। বুঝেন নাই? মানে যারা উচ্চ বংশীয় হয় তাদের আচার আচরণে আভিজাত্যের ছাপ থাকে। বুঝতে পারি নাই? আমরা আমাদের ভাষায় স্মার্ট। স্মার্ট মেয়েকে কিন্তু সবাই পছন্দ করে, আর স্মার্ট মেয়ে যাত্রার প্রেমে পাগল হয় না, যাত্রার ফাঁদেও কি করে না, পা দেয় না। আভিজাত্য যার ভিতরে থাকে, বংশীয় কৌলিন্য এবং আভিজাত্য থাকে। আবার রূপবতী, এইরকম এক মেয়ে যাকে যে পৃথিবীর যে কোনো কেউ পছন্দ করতে পারে, এইরকম একটা মেয়ে যখন তাকে আহ্বান করে, তার মনের চাহিদা পূরণ করবার জন্য সুযোগ করে দেয়, তার মনও চায়, কোনো বাধা নাই, শুধু এই কারণে ওখান থেকে ফিরে আসে আর বলে ইন্নী আখাফুল্লাহ। আমি কাকে ভয় করি? আমি আল্লাহকে ভয় করি, আমি পারবো না। এইরকম নারীর লোককে যে তাচ্ছিল্য করে, তুচ্ছ করে ফেলে দিতে পারে, আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দান থেকে তুলে এনে আরশের ছায়াতলে ঢুকায় দেবে। থাকবে এখানে, থাক, আমার ভয়ের ফলাফল দেখ। ورجل تصدق بصدقة فأخفاها. আরেক ব্যক্তি, যে ব্যক্তি সদকা করেছে, দান করেছে, প্রকাশ্যে না, কিভাবে? গোপনে। যে ব্যক্তি গোপনে দান করে, আর এতটা গোপনে দান করে হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। তার ডান হাত যা দিয়েছে বাম হাতও তা জানতে পারে না। মানে কি? কাউকে জানতে দেয় না, কাউকে জানতে দেয় না। সে গোপনে দান করেছে। কার জন্য? এত কষ্ট করে উপার্জিত টাকা, এত কষ্ট করে অর্জন করা সম্পদ, এত কষ্ট করে ঘরে আনা ফসল,
সেটা দিয়ে দিতেছে কার জন্য? আত্মীয় স্বজনকে দিয়ে দিচ্ছে, গরিব দুঃখীকে দিয়ে দিচ্ছে, মাদ্রাসায় দিয়ে দিচ্ছে, তালিবুল ইলমদের পিছনে দিয়ে দিচ্ছে, আলেম ওলামার সাথে মহব্বত করছে, গরিব আত্মীয় স্বজনের পাশে বাড়িতেও পাঠাচ্ছে। বুঝতে পারে নাই এগুলা করতেছে কার জন্য? কাউকে জানতে দেয় না, গোপনে গোপনে করে। সুবহানাল্লাহ। কাউকে কি করে না? জানতে দেয় না, গোপনে গোপনে। আল্লাহ এই সমস্ত বান্দাদেরকে বলবেন, আসো আমার আরশের ছায়াতলে ঢুকো। সুবহানাল্লাহ বলেন। হুজুর তাহলে আপনারা এই যে মাহফিলে কালেকশন করেন কেন? বলেন দেখি ভাই, কে কত দিবেন কোন? কেন আমাদেরকে আরশের ছায়াতল থেকে বঞ্চিত করতেছেন? না, অভ্যাস রাখতে হবে এইভাবে দেওয়ার, গোপনে দেওয়ার, যেন কেউ জানতে না পারে। তাহলে কার? কিন্তু মাঝে মাঝে প্রকাশ্যে বলতে হবে। কেন? ওই প্রকাশ্যে বলার দ্বারা সকলে উদ্বুদ্ধ হবে। যতজন উদ্বুদ্ধ হবে প্রত্যেকের উদ্বুদ্ধ হয়ে দান করার সমপরিমাণ সওয়াব। আরে ভালোবাসা এবং প্রেম দুইটার দুই রকমের দাবি থাকে। বলবো নাকি? বলবো। দুনিয়াতে যে প্রেম হয়, মহব্বত করে মানুষ একে অপরকে, কোন কোন সময় থাকে শুধুমাত্র গোপনীয়তা কাম্য, এখানে কেউ যেন জানতে না পারে। হ্যাঁ, ভাষা কি হয়? শুধু আমি আর তুমি, তুমি আর আমি, আর কেউ নেই। এই পৃথিবী নেই, আকাশ নেই, এই নক্ষত্র রাজি নেই, এই চন্দ্র সূর্য কিছুই নেই, সবকিছু হারিয়ে গেছে, শুধু এই মহা অন্তরিক্ষে বেঁচে আছে তুমি আর আমি। এগুলো কইতে চাইলে কত রকমের পাওয়া যায়। হুজুর এগুলো শিখছেন তো? এটা শিখা লাগে না। এগুলো যখন বয়স হয় অটোমেটিক মনের ভিতরে ভাব পয়দা হয়। কন্যা কেন? গরু ছাগল যখন যথাসময়ে একটু বড় হয়, বড় হওয়ার পরে একে অপরের প্রতি আলাদা একটা মহব্বত শুরু হয়। আগের মহব্বত একরকম, পরের মহব্বত আরেক রকম শুরু হয়। এটা কোন ইউনিভার্সিটিতে শিখছে? আরে কোন স্কুলে শিখছে? বলেন না কেন? কে শিখায়? যে আল্লাহ শিখায়। নাম্বার 2 জবাব, বিয়া করি না আর দুলার লগে তো চলছি। বুঝেন নাই? মনে নিজে করা লাগে না? দেখে দেখেও মানুষের কথা শুনে শুনে অনেক কিছু কি করা যায়, শিখা যায়, এমনি শিখা যায়। তো মাঝে মাঝে প্রেমিক প্রেমিকার মাঝখানে সম্পর্ক হয়, শুধু তুমি আর আমি। প্রেমিকা মনে করেন বলেছে যে অমুক জায়গায় একসাথে দেখা হবে, এসো। এখন সেখানে যাওয়ার সময় বন্ধু দুজনকে লগে লয়ে গেছে, আর ওই বেচারি ফুল টুল রেডি করে বসে রয়েছে। আসলে কি দিবে? একটা ফুল দিবে, একটা গিফট দিবে, একটা এই দিবে। লগে যখন আরো দুইজনকে লয়ে গেছে, চোখ দিয়ে মনে হবে যেন ভাষ্য করে ফেলতেছে। না কন্যা কেন? এখানে শুধু তুমি আর আমি, এখানে অন্য দোলাইলো কেন? তোমার জন্মদিন, তোমাকে আমি উইশ করবো, এখানে অন্য লোক কেন? আরে বুঝে নেই মনে হয় অন্য লোক কেন? কেন? আমার ফ্রেন্ড খুব ভালো। হ্যাঁ খুব ভালো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি একটু আলাপ করো, আমি যাই। বুঝেন না? মনে হয় খেপে গেছে। আবার মাঝে মাঝে কি চায়? এখানে প্রেমের সম্পর্কটা শুধু গোপনীয়তা কাম্য, এখানে অন্য কেউ জানবে না, শুধু তোমার আর আমার। আবার কখনো কখনো কেমন হয়? এটা চায় যে আমাকে যে ও ভালোবাসে এটা সকলের সামনে বলুক। হয় কি হয় না? চায়। ওই সময় যদি না বলে তো তাইলেও খেপে যায়। ওই সময় কইতে হবে, বলার সময় যেখানে সেখানে বলতে হবে। কোর্ট জিজ্ঞেস করতেছে, তুমি তার সাথে আছো, তোমাদের বিয়ে হয়েছে, বলছে তোমাকে নাকি জোর করে নিয়ে গিয়েছে, অপহরণ করে নিয়ে গিয়েছে, তোমার কি মত? হ্যাঁ, ওই সময় যদি মেয়ে কয় আমি কিছু জানি না, আমি চুপচাপ থাকবো, তো তাহলে স্বামী তারা রাখবে আর ভবিষ্যতে? মহব্বতের সময় ঠিকঠাক মতো মহব্বত করছো, বিয়ে শাদী করছো, তারপরে সব ঠিকঠাক আছে, এখন কাজ অপহরণের সময় আমি জানি না, আমার অপহরণকারী বানাই দিলা।
ওই সময় তো পরিষ্কার করে বলতে হবে আমি তাকে মহব্বত করি, ভালোবাসি, তার সাথে আমি আছি, আমাকে কেউ জোর করে নাই, ঠিক কি ঠিক না? ওই সময় চুপ করে থাকলে কি হবে? ডান্ডা। তাহলে মহব্বত কোনো কোনো সময় দেখাইতে হয়, আবার কোনো কোনো সময় কি করতে হয়? গোপন করতে হয়। ফরজ আমল যেগুলো আছে, ফরজ নামাজ, এগুলো আল্লাহ দেখানো পছন্দ করে। আমাকে যে তুমি ভালোবাসো, এসে দেখাও যে তুমি আমাকে ভালোবাসো, আমার প্রেমিক, গোটা দুনিয়া দেখুক তুমি আরামের ঘুমকে হারাম করে চলে এসেছো, আমার মহব্বতে এসেছো। গোটা দুনিয়া দেখুক চাকরি বাকরি সব ছেড়ে তুমি চলে এসেছো মসজিদে নামাজ পড়তে, আমার মহব্বতে এসেছো। গোটা দুনিয়া দেখুক এমনই ভালোবাসা হতে হয়। ডেসপারেট কি? ডেসপারেট হয়ে গেছে, এটা দেখাইতে হবে। ক্রেজি, আল্লাহর মহব্বতে সে কি হয়ে গেছে? ক্রেজি হয়ে গেছে। কোনো কিছু যত প্রতিবন্ধকতা আছে সব বাদ, দেখাইতে হবে। তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ, সেখানে শুধু তুমি আর আমি, চুপচাপ, আর কেউ না। ওখানে কাম্য হলো রাতের আধারে, রাতের আধারে হাদিসে এরকম আফশুস সালাম ওয়া আতইমুত তাআম ওয়া আলিনুল কালাম সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। সালামের প্রচলন ঘটাও, বেশি বেশি সালাম দাও, সালামের প্রসার ঘটাও, পরস্পরে সালাম বেশি বেশি দাও। গরিব দুঃখীকে খাবার খাওয়াও, ওয়া আতইমুত তাআম, মেহমানকে খানা খাওয়াও, গরিব হওয়া লাগবে মেহমান। ওয়া আলিনুল কালাম, মিষ্টি মিষ্টি নরম নরম কথা বলো, মানুষের সাথে কটু কথা বলো না। সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, যখন সমস্ত মানুষ ঘুমিয়ে আছে তখন চুপি চুপি তুমি আমার সাথে কথা কও। সকলে যখন ঘুমিয়ে আছে, গোটা মানব জাতি ঘুমন্ত, তখন উঠে এসে নামাজ পড়ো আমার সামনে, তাহাজ্জুদ পড়ো। তাহলে তাহাজ্জুদের সম্পর্কটা কি প্রকাশ্যে দেখানোর না গোপনের? এজন্য তাহাজ্জুদের জামাতকে হানাফি মাযহাব মাকরুহ বলে। বুঝেন নাই মনে হয়? এটা হলো নির্জনতার, একাকিত্বের। আর ফরজ নামাজ, এটা ওপেনলি ডেসপারেট হয়ে দেখাইতে হবে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমার সবকিছু, দেখাতে হবে। কারণ ওই দেখা দেখে আরো হাজারো মানুষ উদ্বুদ্ধ হবে, ঠিক কি ঠিক না? তাহলে রব্বুল আলামিনের দরবারে সদকা করতে হবে, দান করতে হবে অতি গোপনে, ঠিক কি না? কিন্তু কখনো কখনো প্রকাশ্যও করা লাগবে। এজন্য আল্লাহ বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম সিররাও ওয়া আলানিয়াতান, যারা আল্লাহর রাস্তায় দান করে গোপনে প্রকাশ্যে, গোপনেও প্রকাশ্যেও। বোঝাতে পারি নাই মনে হয়? এর জন্য গোপনও দান করতে হবে, প্রকাশ্যেও কি করতে হবে? দান করতে হবে। দেখেন, আপনি যদি প্রকাশ্যে দান না করেন, আপনার বাচ্চা শিখবে কোত্থেকে? আপনি যে দান করতেছেন। আল্লাহ রাস্তায় যে দিতে হয়, ভালো জায়গায় দিতে হয়, বাচ্চারা অনুকরণ প্রিয়, তারা দেখে দেখে শিখে। আপনি যদি প্রকাশ্যে না দেন, আপনার বাচ্চাও জানে না, কেউই জানে না আপনি দিচ্ছেন। হ্যাঁ, তো জীবনে কোনোদিন সে শিখবে না দান করতে হয়। আমি বোঝাতে পারি নাই মনে হয়? এই জন্য প্রকাশ্যেও দান করতে হয়, গোপনেও কি করতে হয়? দান করতে হয়। আল্লাহ ওয়ালারা গোপনে দান করাকে কত পছন্দ করে, কেউ যেন না জানতে পারে যে সে একটা ভালো কাজ করছে। একবারের ঘটনা, আমার আম্মা যান সব প্রত্যেক বছর, তো আমরা তখন ছোট, মাদ্রাসায় পড়ে, তো ওই যে আপনারা জানেন না যে কোরবানির গোশতকে কয় ভাগে ভাগ করা মুস্তাহাব? 3 ভাগে ভাগ করা মুস্তাহাব না? 1 ভাগ নিজের পরিবাররা খাবে, 1 ভাগ আত্মীয় স্বজনকে দেওয়া, 1 ভাগ গরিব দুঃখীকে। এটা কিন্তু ওয়াজিব না। কেউ যদি চায় যে আমি আমার গোশতের পুরাটুকুই আমি ব্যবহার করব, করতে পারে কি পারে না? পারে, কিন্তু করলে উত্তম, ভালো, সওয়াব বেশি। কারণ প্রত্যেকবার কার বাড়িতে কতটুকু গোশত যাবে এটা তো আম্মা ঠিক করে দিতেন। আম্মা এগুলা ভাগ টাগ করে প্যাকেটে ভরে অমুকের নাম তমুকের নাম লিখে দিয়ে দিতেন, আত্মীয় স্বজনের বাড়িতে দিয়ে আসতে হতো, আমরা যেতাম, দিয়ে আসতাম। আর কিছু গোশত আব্বা আলাদা সরিয়ে রাখতেন। গরিবদের যে গোশতগুলো আছে এগুলোর ভিতর থেকে আলাদা কিছু গোশত সরিয়ে রাখতেন। ওটা উনি কি করতেন কেউ জানতো না, আম্মা জানতেন শুধুমাত্র যে প্যাকেট করে নিয়ে গেছে, কিছু জায়গায় দিবে হয়তো। একবার আম্মা হজে ছিলেন আমার মামা জানের সাথে, তো বাড়িতে আমি আর আমার ছোট ভাই, বোন একেবারেই ছোট, ও তো এগুলো বুঝবে না। এখন কোরবানির দিন আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ছে।
কারণ সারা দুনিয়ার গোশত এসে হাজির হয়েছে। আগে তো আম্মা লিস্ট করা ছিল আম্মার কাছে, সেই লিস্ট অনুযায়ী কার কার বাড়িতে কি কি যাবে ওটা আম্মা ভাগ করে প্যাকেট করে দিয়ে দিতেন। আমরা মনে করতাম কি আরাম, আমরা ঘুরে গেলে আয়া গোশতও খাইতাম, আবার কিছু ফ্রি ফ্রি 2-4টা জায়গায় দিয়ে এসে মানে বিশাল কিছু। কিন্তু এই ভাগাভাগি যে কত কষ্টের, বসে বসে এটা তো আর বুঝতাম। এখন আব্বা বলতেছেন ওই যে তোমার আম্মা লিস্ট দিয়ে গেছেন, এগুলো ভাগ করো। ভেতর থেকে ভাগ করে করে এগুলো ঢুকাচ্ছি আমরা। আর কিছু গরিবকে দেওয়া হবে, সেগুলোর ভিতর থেকে আব্বা বলে দিলেন এরম এরম করে এই পরিমাণ করে কি করো, ভাগ করে ঢুকাও। খুবই অল্প অল্প করে, মানে 4-5 টুকরা, 3-4 টুকরা, 3-4 টুকরা করে বা 4-5 টুকরা করে এরকম গোশত প্যাকেট করো। ছোট ছোট প্যাকেট হয়েছে। তো এই এক গাদা প্যাকেট রাখা আছে। আব্বা বলে দিচ্ছেন এগুলো থাক, পরে কি করতে হবে পরে বলবো বলে অনেক কিছুই কিন্তু আমাদেরকে বলেন নাই। আমাদেরকে আত্মীয় স্বজনের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন এগুলা দিয়ে আসতে। তা আমার হঠাৎ কৌতূহল হয়েছে ওই প্যাকেটগুলো আব্বা করবেটা কি, এই প্যাকেটগুলো কি হবে একটু দেখি। এই জন্য আমি রওনা হয়ে গিয়ে ওই আমার হাতের পোটলা এক জায়গায় রেখে এক দোকানে আমি আবার চুপ করে এসে বাসার বাইরে দাঁড়িয়ে আছি, দেখি আব্বা কি করে। আব্বা কাউকে কিছু না বলে এই সন্ধ্যার পরে এই পুরা ব্যাগ নিছেন হাতে। এই ব্যাগ নিয়ে আমাদের ওই তখন বিজয়নগরে থাকতাম, এই যে ফুটপাতে যে মানুষ থাকে না, ফুটপাতে কিছু মানুষ থাকে ছিন্নমূল, বেচারাদের কেউ নাই, ছোট একটা প্লাস্টিক দিয়ে সেখানে কি বানাইছে, সে ঘর বানাইছে, আছে না? তা আব্বা করছেন কি, এর আগে কোন সময় যেন রাতের বেলায় গিয়ে এদের কাছ থেকে এদের কোন পরিবারে কতজন আছে এটা কি করছেন উনি হিসাব করে লিস্ট করে নিয়ে আসছে, কোন পরিবারে কতজন আছে। ওই হিসেবে জন প্রতি এক এক পটলা এক এক জনের ওই পরিমাণ করে উনি একটা একটা করে একে 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 উনি ওই অন্ধকারে দিয়ে আসতেছেন। আমাদেরকেও জানতে দিচ্ছেন না যে কারবারটা কি। তা আমি আজও আব্বাকে বলি না যে আমি আপনার এই কারবারটা জানি, যে আপনি নিয়ে এরকম করে কি করছেন, গোপনে গিয়ে ওই লোকগুলাকে তাদের বাড়িতে গিয়ে দিয়ে আসা। ফকির আমার কাছে এসে নিয়ে যাবে কেন, আমি তো অভাবের বাড়িতে দিয়ে আসা উচিত, বলা উচিত না। কিন্তু এগুলো হলো সাহাবায়ে কেরামের সিফত। এই সিফত গুলো আমাদের অর্জন করা দরকার। যে ডান হাতে দিচ্ছে বাম হাত কি করে না। উনি আমাদেরকে কিন্তু পাঠিয়ে দিয়েছেন আত্মীয় স্বজনের বাসায় বিলি করে আসতে, আমারও পাঠিয়েছেন, ছোট ভাইয়েরও পাঠিয়ে দিয়েছেন। আমরা দুজন চলে গেছি, আর উনি ফাঁক তালে এ নিয়ে কি করছেন, বের হয়েছেন সন্ধ্যার পরে, কেউ যেন না জানে। এই যে গোপনে ইয়ে করে গোপনে দেওয়া, এটা আল্লাহ তাআলার কাছে খুব প্রিয় জিনিস। গরিব আমার কাছে এসে চেয়ে তারপরে সে পাবে, এটা আমি তাকে দিলাম, এটাতে আল্লাহ যতটুকু খুশি হন। সে আমার কাছে চাওয়া ছাড়াই আমি তার বাড়িতে প্রয়োজন পুরো করে দিয়ে আসলাম, এটাতে আল্লাহ আরো বেশি খুশি হন। হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ছিলেন আব্দুল্লাহ ইবনে জাফর। আব্দুল্লাহ ইবনে জাফরের যখন ইন্তেকাল হয় 4000 পরিবারের খাবার বন্ধ হয়ে যায়। মানে 4000 পরিবারের কাছে ওনার তরফ থেকে খানা যেত, তাদের মাসহারা যেত, তাদের প্রয়োজন পুরা করা হতো, কিন্তু কেউ জানতো না যে এই 4000 ফ্যামিলি ওনার টাকায় চলে। ওই ফ্যামিলিরাও জানতো না। উনি গোপনে বিভিন্ন লোকজন দিয়ে, এক একজনের মাধ্যমে বিশ্বস্ত লোক দিয়ে তাদের কাছে ঠিকই টাকাগুলা পৌঁছিয়ে দিতেন, কেউ জানতো না। 4000 ফ্যামিলি এই অবস্থার ভিতরে পড়ে যায়। আপনি কল্পনা করেন সারাটা জিন্দেগি মানুষের সবকিছু দেখে গেছে, কিন্তু যাকে দিছে সেও জানে না কে দিছে। এটা হলো সাহাবায়ে কেরামের সিফত। আল্লাহ তাআলা আমাদেরকে এই সিফতগুলো গ্রহণ করবার তৌফিক নসিব করেন। আমিন। সর্বশেষ ওয়াজরুন যাকারাল্লাহ খালিয়া, যে ব্যক্তি আল্লাহর মহব্বতে একা একা আল্লাহর জিকির করে, একা একা আল্লাহর জিকির করতে 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 আল্লাহর মহব্বতে তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতে থাকে।
ورجل ذكر الله خاليا ففاضت عيناه, ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর জিকির করে নির্জনে একা একই করতে 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 তার চোখ ভরে অশ্রু নেমে আসে, আল্লাহর মহব্বতে কাঁদে। জিকির যেমন সবার সামনে জোরে জোরে করতে হয়, পাগলের মতো করতে হয়, এটা যেমন সুন্নত, ঠিক তেমনি ভাবে গোপন জিকির যখন শুধু আল্লাহ তার সাথে গোপনের মহব্বতের জিকির চলছে, এটা আল্লাহর কাছে বড় প্রিয়। তো কয়জন লোকের কথা বলা হলো মনে আছে না নাই? 1 নম্বর ন্যায়পরায়ণ বাদশা, 2 নম্বর আসতে বলেন যে ওই যুবক, যে যুবক তার যৌবনকে কার ইবাদতে কাটায়, আসতে বলেন কার ইবাদতে কাটায়? আল্লাহর ইবাদতে কাটায়। এজন্য আজকে আপনাদের হিলফুল ফজল যুব সংঘ, তারা তাদের অর্জিত টাকা পয়সা, শ্রম, কষ্ট এগুলা দিয়ে কনসার্টও করতে পারতো, অনেক যুবকরা তাই করে, ঠিক কিনা? নর্তকী আনতে পারতো, গুনাহের সাগরে নিজেও ঝাঁপ দিয়ে জাহান্নামে যেত, অন্যকেও গুনাহের ভিতরে ফেলতে পারতো। তা না করে তারা মুরব্বীদের তত্ত্বাবধানে, মুরব্বীদেরকে মেনে, মুরব্বীদেরকে সামনে রেখে মেহনত করে, চেষ্টা তদবির করে দিনের কথা শোনাবার ব্যবস্থা করে দিয়েছে, ঠিক কিনা? সমস্ত যুবকগুলো বড় ভাগ্যবান। এই যুবকদের কাতারে নিজেদেরও নাম লেখানো দরকার। কে কে লেখাবো দেখি? আল্লাহ কবুল করেন, হাত নামাই। মেরে মুহতারাম দোস্ত, আজিজ বুজুর্গ, বছরে একটা মাহফিল করে শেষ হয়ে গেল তা নয়। যৌবনটাকে আল্লাহর ইবাদতে লাগাতে হলে আল্লাহ ওয়ালাদের সোহবতে আসা যাওয়া করতে হয়, মসজিদের পরিবেশ, ভালো পরিবেশে আসা যাওয়া করতে হয়, দাওয়াত ও তাবলীগের মেহনতের মধ্যে সময় লাগাইতে হয়, ঠিক কি ঠিক না? মেহনতের ভিতরে সময় লাগানোর সময় মনে রাখতে হবে সোহবত যেন আল্লাহ ওয়ালার হয়। কার সোহবত? আল্লাহ ওয়ালার হয়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে নাকি নিজে কোরআন শিখে অপরকে কোরআন শিখায়। এজন্য আহলুল্লাহ, উলামা ইকরাম, আলেম উলামার সাথে নিজের জীবনের সম্পর্ক গড়ে ফেলতে হয়, তাহলে জীবনটা ইসলামের পথে চলে। বুঝাতে পারে না? আলেমবিহীন দুনিয়ার কাজই চলে না, দিনের কাজ কই থেকে চলবে? আল্লাহ বুঝবার তৌফিক দেন। বুঝুন না? মনে আলেমবিহীন তো মানুষ দুনিয়ার কাজে ঠিক মতো করতে পারে না। দুনিয়ার কাজের ভিতরে যখন ভেজালে পড়ে তখন ঠিকই কিন্তু আল্লাহ ওয়ালাদের কাছে, আলেমদের কাছে যায়, হুজুর আমার বউর সাথে বনিবনা হইতেছে না, কি করব? খালি আমারে গাইলায়। হুজুর আমার স্বামীটা এত উৎপাত করে, এত জ্বালায়, আমাদের বৈবাহিক জীবনটা শেষ হয়ে যাচ্ছে, একটু দোয়া করেন, কি করতে পারি? হয় কি হয় না? বলেন না কেন? তো দুনিয়ার কাজের ব্যাপারেও তো মানুষ কোথায় কি করে? আল্লাহ ওয়ালাদের শরণাপন্ন হতে হয়। তারা যখন দোয়া করে দেন, সহি টিপস দিয়ে দেন, কোরআন সুন্নাহর ভিতরে এভাবে এভাবে আছে, স্বামীর হক এই, স্ত্রীর হক এই, অতএব ও স্বামী তুমি স্ত্রীর হক নষ্ট করো না, ও স্ত্রী তুমি স্বামীর হক নষ্ট করো না, তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে পার পাবা না, কিয়ামতের দিন আটকে আসবা। যখন নাকি বুঝায় দেয় তখন বৈবাহিক জীবন সুন্দর হয়ে যায়। আসতে বলেন ঠিক কিনা? তাহলে দুনিয়ার জীবন পরিচালনা করবার জন্য দুনিয়ার কাজ যেগুলাকে মনে করি, সেগুলোর ভিতরেও তো আহলে ইলমের পরামর্শের কোনো বিকল্প নাই। দিনী কাজ কেমনে হবে আহলে ইলম ছাড়া? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। এজন্য মেরে মুহতারাম দোস্ত, আজিজ বুজুর্গ, ও এলাকার যুবকরা, যারা এই আয়োজন করেছে তারা এবং যারা আয়োজনের সাথে অংশীদার নয় তাদেরকেও বলবো, তোমরা সকলেই এরকম ভালো কাজের সাথে জুড়ে থাকবে, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখবে, আলেম ওলামার সাথে সম্পর্ক রাখবে, দিনদার পরহেজগার মানুষের সাথে সম্পর্ক রাখবে, তাহলে দেখবা ইনশাআল্লাহ দিনের বেড়া পার হয়ে গেছে, আখিরাতের বেড়া পার হয়ে গেছে। কিভাবে পার হয়ে গেছে টের পাও নাই, আরশের নিচে জায়গা বরাদ্দ হয়ে গেছে। যে যার সাথে চলে তার দ্বারা প্রভাবিত হয়। আল্লাহ ওয়ালার কাছে গেলে ইলম আমলের সুঘ্রাণ আসবে। শয়তান আর দুষ্টের কাছে, চাঁদাবাজের কাছে গেলে চাঁদাবাজি শিখবে। ঠিক কি ঠিক না? মৃত্যুকের সাথে উঠা বসা করলে অনিচ্ছা সত্ত্বেও প্রথমে কিছুদিন অনিচ্ছা সত্ত্বেও দিয়ে একটা মিথ্যা বলে ফেলবে, তারপরে অভ্যাসে পরিণত হবে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করা উচিত যেন আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত গুজার যুবক যুবতী হিসেবে কবুল করে নেন। নাম্বার 3 কি ছিল মনে আছে?
যার দিল কার সাথে লেগে থাকে? মসজিদের সাথে লেগে থাকে। নাম্বার 4, ওই দুই ব্যক্তি যাদের ভালোবাসা কার জন্য? একত্রিত হয় কার জন্য? টঙ্গী ইজতেমায় যায় কার জন্য? মাহফিলে আসে কার জন্য? মসজিদে আসে কার জন্য? আবার আলাদা হয় কার জন্য? কারণ আল্লাহ বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহর হক নামাজ আদায় করা শেষ হয়ে গেছে, দুনিয়াতে বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর ফজল, আল্লাহর রিজিক তালাশ করো। তো আলাদা হইতেছে কার জন্য? আল্লাহর জন্য। ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। তারপরে ওই ব্যক্তি যাকে অতি রূপবতী উচ্চবংশীয়া অভিজাত নারী বিশেষ কাজে আহ্বান করে আর তার মন ওদিকে প্রবলভাবে টানে, তারপরেও সে নিজেকে বলে, এর কাছ থেকে বিরত থাকে আর বলে আমি কাকে ভয় করি? ওই ব্যক্তি যে সদকা করে, দান করে, এত গোপনে দান করে যে তার ডান হাত দান করলে বাম হাতও জানতে পারে না সেই ব্যক্তি। আর আল্লাহর জিকিরে এমন ভাবে মত্ত থাকে যে ব্যক্তি, যে আল্লাহর জিকির করতে করতে নির্জনতায় আল্লাহকে স্মরণ করতে করতে তার চোখ দিয়ে আল্লাহর ভালোবাসায় মহব্বতে অশ্রু আসতে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে এই 7 ক্যাটাগরির সবগুলোর অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। আমিন। সবগুলোর ভিতরে যোগ দেওয়ার তৌফিক দান করেন। নাকি আমি একটা ক্যাটাগরিতে বসে থাকবো না, সবগুলোতে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।